জুনায়েদ আহমেদ পল্লবের নামে হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলল এইবার। তারই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার যারা খুব ঘনিষ্ঠজন, তাদেরকে দিয়ে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। ওইটা একটা ব্ল্যাক হোল। এটুয়াকে আমরা মানে সামনে তো বলতে পারতাম না, পেছনে ওটাকে আসলে আমরা ব্ল্যাক হোল বলতাম। আমি প্রতিমন্ত্রী মহোদয়কে দায়ী করছি, কারণ হচ্ছে ওই যে আমার চাকরি থাকবে না, কজন মাথা তুলে দাঁড়াতে পারছে আপনি বলেন? আপনারা পেরেছেন সঠিক নিউজ করতে? গত 5 বছর আমাদের তো চিঠি লেখা নিজের কাজ করতে পারি। সুরক্ষা অ্যাপের জন্য হচ্ছে আইসিটি অধিদপ্তর তৈরি করেছে। সম্পূর্ণ একটা আইসিটি অধিদপ্তরের একটা সুরক্ষা টিম রয়েছে। আমাদের 5 জন প্রোগ্রামার স্যার রয়েছেন সেখানে। তারা একদম নিজেরা রাতের পর রাত জেগে কাজ করে কোডিং করে অ্যাপটা তৈরি করেছে। এবং এর জন্য হচ্ছে আমাদের যে সাবেক প্রতিমন্ত্রী, উনি প্রধানমন্ত্রী কার্যালয়ে একটা বাজেট দিয়েছিলেন। এই অ্যাপস আমরা এদিকে তৈরি করেছি, উনি সেটা জানতেন না। আমরা আমাদের দেশের স্বার্থে তৈরি করেছি। এবং উনি যখন জানতে পেরেছেন, উনি শত কোটি টাকার বাজেট দিয়েছেন যে আমরা এরকম একটা কিছু তৈরি করবো। উনি যখন দেখেছেন যে আমরা হচ্ছে এটা অলরেডি তৈরি করে ফেলেছি বা এটা বিনা কস্টে হচ্ছে আমরা সাবমিট করেছি, তখন উনি খুব ক্ষেপে যান এবং উনি আমাদের সঙ্গে মানে আমরা চরম নৈরাজ্যের শিকার হই, ওই সময় নির্যাতনের শিকার হই। উনি রাতারাতি মিটিং ডেকে হচ্ছে সবাইকে এত বড় দুঃসাহসকার যে আমাকে ডিঙিয়ে হচ্ছে বা আমাকে ইনফর্ম না করে হচ্ছে ফ্রি অফ কস্টে এটা করেছে, এরকম থ্রেট উনি দিয়েছেন। বৈষম্যের শিকার বলতে হচ্ছে আমরা এখনও অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের ওপরের কোনো পোস্টে আমাদের যাওয়ার সুযোগ নেই। আমাদের এখনও হচ্ছে উপজেলা পর্যায়ে আমরা যারা কাজ করছি, আমাদের কোনো জনবল নেই। আমরা ওয়ান ম্যান আর্মি, একজন, আমাদের কোনো অফিস সহায়ক নেই, আর কোনো স্টাফ নেই। একজন একা আমি একটা অফিসের প্রধান বলেন, ক্লার্ক বলেন, ঝাড়ুদার বলেন, আমার অফিসের সঙ্গে আর কেউ নেই। তারপরে হচ্ছে আমাদের একদম টপ মোস্ট লেভেল থেকে নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমাদের কোনো এক্সেস নেই, সেখানে শুধু অ্যাডমিনরাই আছে। তারপরে হচ্ছে আমাদের প্রমোশনের কোনো সুযোগ নেই। আমাদের অনেক স্যাররাই আছেন তারা 10 বছর 12 বছর একই পোস্টে রয়েছেন। তাদের বিষয় হচ্ছে যারা কাজ করেছেন ইতিমধ্যে অনেক ডিভোর্স হয়েছে, আপনারা দেখেছেন। এবং আসল কথা হচ্ছে ওনারা এই রাজনৈতিক ছত্রছায়াতে তারই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার যারা খুব ঘনিষ্ঠজন, তাদেরকে দিয়ে শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা। ওইটা একটা ব্ল্যাক হোল। এটুয়াকে আমরা মানে সামনে তো বলতে পারতাম না, পেছনে ওটাকে আসলে আমরা ব্ল্যাক হোল বলতাম। যে কোটি কোটি টাকা ওটাতে বরাদ্দ আসে, নাই হয়ে যায়। এবং যে অ্যাপসগুলো তৈরি হয় আসলে আমরা কিছু কিছু জায়গায় গভর্নমেন্ট জব করি না, ওরকম করলে তো আমিও কোনো না কোনো ক্ষেত্রে দায়ী হয়ে যাই। আমি প্রতিমন্ত্রী মহোদয়কে দায়ী করছি, কারণ হচ্ছে ওই যে আমার চাকরি থাকবে না, কজন মাথা তুলে দাঁড়াতে পারছে আপনি বলেন? আপনারা পেরেছেন সঠিক নিউজ করতে পারেননি। একটা পর্যায়ে গিয়ে আপনাকে আটকে দেওয়া হয়েছে, থামিয়ে দেওয়া হয়েছে। কখনো পরিবারের ভয়ে, কখনো সামাজিকতার ভয়ে, কখনো চাকরির ভয়ে। আমি সিনিয়রদেরকে একেবারে দায়ী করবো না তা না, তারাও হয়তো পরিস্থিতির শিকার। তবে তারা যদি ভয়েসটা রেইজ করতো আরও আগে, এই স্বাধীনতা আমরা আরও আগেই পেতাম। সবাই কনফারেন্স রুমে চলে আসে। বঞ্চিত, আমরা অত্যাচারী। দুর্নীতি
নিচে থাকো এটার পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো আসলে কোনো দরকার ছিল না, বাট এই প্রজেক্টের নামে অনেক টাকা, বিশেষ করে অনেক অ্যাপ সফটওয়্যার এগুলো খরচ হচ্ছে, অনেক টাকা স্মার্ট বাংলাদেশের নামে খাওয়া হয়েছে, এগুলো তারা বলছেন। অবশ্যই এই সকল দুর্নীতি এবং লুটপাট এবং এর আগে যে প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেটা কতটুকু কার্যকর করা হয়েছিল এবং সেখানে আসলে এখনো কেন দক্ষ জনবল সেই জায়গায় নিয়োগ করা যায়নি, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং সেটা অবশ্যই তদন্ত করা হবে এবং বিভিন্ন স্টার্টআপের সাথে যে সংযুক্তি ছিল আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাদের বিনিয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে, এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা সামগ্রিকভাবে এবং এখানে বিভিন্ন বঞ্চিত যারা তারা কথা বলেছেন, তারা ন্যায় বিচারের কথা বলেছেন, আমরা কাঠামোগত পরিবর্তনের কথা বলেছি এবং দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই আমাদের দৃঢ় টলারেন্স নীতি বজায়। অবশ্যই আমাদেরকে তথ্য প্রযুক্তিতে বিপ্লব আনতে হলে তরুণদের এবং যারা এখানে কারিগরি টেকনিক্যাল জায়গায় দক্ষ তাদেরকে ব্যাপকভাবে যুক্ত করতে হবে এবং সেই জায়গা থেকে যে ধরনের কাঠামোগত সংস্কার প্রয়োজন সেটা সকল পক্ষের সাথে আপনাদের সাথেও আলোচনা করে আমরা দ্রুত সময়ের মধ্যে একটা সমাধান আনবো, যাতে সকলেই এখানে কাজ করার যে সুযোগটি সেই সুযোগটি সকলের জন্য নিশ্চিত। 24 ঘন্টার একটা আমরা প্রাথমিকভাবে একটা ব্যাখ্যা আমি চেয়েছিলাম, সেটি হয়তো আজকে বিকাল বা সন্ধ্যার মধ্যে হয়তো আমরা রিপোর্টটা পাবো, তখন এই বিষয়ে কথা বলতে পারবো। কি ব্যবস্থা নেওয়া হবে আসলে যে যারা অভিযুক্ত ছিল এই ব্ল্যাকআউটের পেছনে? সেটা কোন পর্যায়ে তারা যুক্ত ছিল সেই অনুযায়ী আইনিভাবে যথাযথ যে প্রক্রিয়া সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিটিআরসির চেয়ারম্যানের বিরুদ্ধেও কিন্তু তারা বিক্ষোভ করছে যে চেয়ারম্যান দলীয়করণ করেছে, নিজের পদ ব্যবহার করে অনেক বঞ্চনা স্বীকার করেছে, তার বিরুদ্ধে তারপরে থেকে দাবি করেছে, এই বিষয়ে কী বলছে? এ বিষয়ে আমরা আলোচনা করব। যারা আমরা তো বলেছি যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং গণহত্যায় মদত জুগিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে এবং যারা বঞ্চিত ছিল, যাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের সেই বঞ্চনার প্রতি ন্যায় বিচার করা হবে।